আসসালামু আলাইকুম। গরম পানি বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে, ফুটন্ত গরম পানি। আর এখন একটা লেবু আর হাফ টুক আদা ধুয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার বলে নিচ্ছি আজকের রেসিপি বা আজকের রেমেডিটা হচ্ছে আমাদের পেটের মেদ কমানোর একটা খুবই উপকারী একটা পানি বা ডিটক্স, যেটাই বলুন। আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আজকে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিব, যে আজকে আমি যেভাবে দেখিয়ে নেব এভাবে অ্যাপ্লাই করে নিলে আপনারা 1 মাসে রেজাল্ট পাবেন। প্রথম 15 দিন আপনারা একটা রেজাল্ট পাবেন আর 1 মাসে আরও ভালো রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন আমি এগুলো নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি আস্ত একটা। এবার আমি লেবু আর আদার টুকরোটাকে গ্রেট করে নিব। এক্ষেত্রে পাকা লেবু হলেও সমস্যা নেই বা এরকম সবুজ হলেও প্রবলেম হবে না। তো আমি সবুজটাই নিয়ে নিয়েছি। আর এখন আমি লেবুর স্কিনটাকে জাস্ট টুকু, যেটাকে লেবুর গ্রিন পার্টগুলো সেগুলো গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক উপরের যে গ্রিনটুকু দেখা যাচ্ছে এটাকেই আমি নিয়ে নিচ্ছি। যতটুকু আছে সবটুকু আমি গ্রেট করে নিয়ে নিব এখন। এবার বলে নিচ্ছি লেবুর এই যে খোসাটা, যেটা গ্রিন স্কিনটাকে বলছি, এটার মধ্যে প্রচুর পরিমাণে প্যাকটিন পাওয়া যায়, যেটাকে মেদের যে চর্বিগুলো আছে, মানে আমাদের পেটের ভেতরের আশেপাশে বা ডান সাইডে বা তল পেটে অনেক চর্বি জমে থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে এই লেবুর জেস্টটুকু। তাই এভাবে আপনারা লেবুর গ্রেট করে, মানে স্কিনটাকে গ্রেট করে নিয়ে নেবেন। আর লেবুতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের পেটের জন্যও ভালো, স্কিনের জন্যও ভালো, তাই না? প্যাকটিন ছাড়াও লেবুর এই গ্রিন স্কিনগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের তেল, যেই তেলটুকু আমাদের মেদ কমাতে অনেক হেল্পফুল। আদাও কিন্তু আমাদের মেদ ঝরাতে খুবই উপকার একটা ব্যাপার। এবং আদা আমাদের হাড়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, যত রকমের ব্যথা প্লাস অ্যাসিডিটির প্রবলেমের জন্য আদার কোনো জড়ি নেই। আদা খেলে আপনাদের স্কিন থেকে শুরু করে পেটের ভেতরে যত কার্যকর হয়, আদা খুব হেল্প করে। বিশেষ করে অ্যাসিডিটি এবং হাড়ের ব্যথার জন্য যারা আমরা ভুগছি তাদের জন্য কিন্তু এরকম আদার কোনো তুলনাই হয় না। এর মধ্যে একটা কথা বলে নিচ্ছি, অনেক সেলিব্রিটি আছে যারা পেটের মেদ কমাতে এই ডিটক্সটা খুবই কাজ করেছে, তারা এই ডিটক্সটা খেয়ে খুবই উপকার পেয়েছে। তো আমি ওই জন্যই আপনাদের মাঝে শেয়ার করছি। ইভেন আমিও এই ডিটক্স খেয়ে খুব বেনিফিটেড হয়েছি। যাই হোক, এবার নিয়ে নিয়েছি আদাটা আমি খোসা ছেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে ধুয়েও নিয়েছি, আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে একটা কথা বলে নিচ্ছি, অনেকের লেবুতে কিন্তু অ্যাসিডিটি হয়, তাই না? যাদের লেবুতে অ্যাসিডিটি হয় তাদের অল্টারনেট আজকে যে আদা দিয়ে আমি ডিটক্সটা বানিয়ে দেখাচ্ছি, এই আদার কারণে অ্যাসিডিটিটাও অনেকটাই রিমুভ করে, যার কারণে এই দুইটার কম্বিনেশনে আজকে আমার এই প্রচেষ্টা, আজকে আমার এই রেমেডি। তো যাই হোক, আমি আদা আর লেবুর জেস্টটুকু গ্রেট করে নিয়ে নিয়েছি। আর সবগুলো আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো হয়েছে, মানে আদা 2 টেবিল চামচ পরিমাণের মতো হয়েছে আর লেবুর জেস্টও 2 টেবিল চামচ পরিমাণের মতো হয়েছে। এবার আমি যেটা করব, একটা লেবু নিয়ে নিয়েছি, সেই লেবুটাকে মাঝখান দিয়ে বা যেভাবে কেটে নিব অর্ধেক করে নিব। অর্ধেক করে নেওয়ার পর এই লেবুর অর্ধেক খাবো সকালে নাস্তা করার আধা ঘন্টা পর, আর বাকি অর্ধেক খাবো দুপুরে লাঞ্চ করার আধা ঘন্টা পর। তার মানে হচ্ছে রেগুলার একটা করে লেবু লাগছে, অর্ধেক সকালে ব্রেকফাস্ট আধা ঘন্টা পর আর বাকি অর্ধেক দুপুরে লাঞ্চে করার আধা ঘন্টা পর। এভাবে মেনটেন করে আপনারা 14 দিন অ্যাপ্লাই করে দেখেন কতটাই বেনিফিটেড হবেন, যেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে বাধ্য হবে। যাই হোক, এবার ফুটন্ত গরম পানি আমি এখানে 2 কাপ পরিমাণের মতো নিয়ে নিয়েছি। আমি কাটার বক্সে যে একটু লেগেছিল সেটাও ঢেলে দিয়েছিলাম এই গরম পানিতে, তাই পানির মধ্যে এরকম ছোট ছোট দানা দেখা যাচ্ছে। এবার এই ফুটন্ত গরম পানিতে একটা লেবু সম্পূর্ণ জেস্টটুকু এবং অর্ধেক যতটুকু দেখিয়েছি আদা কুচিটুকু ঢেলে দিচ্ছি। ব্যাস, ঢেলে দেওয়ার পর একটু নাড়িয়ে এই গরম পানিটাই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না মোটামুটি ঠান্ডা, মানে উষ্ণ ঠান্ডা হবে, যেটাকে উষ্ণ গরম বলা হয়, ওরকম হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এভাবে করে এই ডিটক্সটা বানিয়ে রাখবো। জাস্ট খাওয়ার সময় এরকম অর্ধেক লেবু চিপে নিয়ে সকালে খাবারের আধা ঘন্টা পর খাবো এবং বাকি অর্ধেক লেবু দুপুরের খাবার আধা ঘন্টা পর লেবু চিপে সেই পানিটুকু খাবো। এরকম চিন্তা করে 2 গ্লাস পানির পরিমাণ নিয়ে নেবেন।
এবং কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, প্লাস আদার যে একটা স্মেল, সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ডিটক্স হয়ে গিয়েছে। জাস্ট মাত্র 2টা উপাদানই এরকম ডিটক্স বানিয়ে আমরা পেটের মেদ কমিয়ে নিতে পারি, তাই না? ইভেন আমরা অনেকে কিটো করছে, ডায়েট করছে, বাট একটা পার্টে দেখা যাচ্ছে চর্বি জমিয়ে আছে, সেটা কমতেই যাচ্ছে না। বাট আজকে আমি যে ডিটক্সটা দেখিয়ে নিয়েছি, এভাবে যদি অ্যাপ্লাই করে নেন সেই চর্বিটাও একেবারে নিমেষেই গায়েব হয়ে যাবে, যেটা প্রমাণিত। অবশ্যই ধৈর্য ধরে 1 মাস খেতে হবে। তারপর ছেঁকে নিয়েছি গ্লাসে, দেখতেই পাচ্ছেন 1 গ্লাস হয়েছে। এরকম 2 গ্লাস হবে। 2 গ্লাস হওয়ার পর আপনারা 1 গ্লাস খেয়ে নেবেন সকালে, আর 1 গ্লাস খেয়ে নেবেন দুপুরে। এভাবে কন্টিনিউ করে যাবেন। জাস্ট 14 দিনে বা 15 দিনে একটা রেজাল্ট পাবেন। কন্টিনিউ 1 মাস করে গেলে আপনারা নিম্নে 3 থেকে 4 কেজি কমে যাবেন। বাট এই 1 মাসে কোনো গ্যাপ দেওয়া যাবে না, অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো। সো গ্যাপ দিলে এটাতে আবার নতুন করে শুরু করতে হবে। সো এভাবে রুলস মেনে আপনারা নিজেরা অ্যাপ্লাই করে বেনিফিট পাবেন। আরেকটা ব্যাপার বলে নিচ্ছি, রেগুলার এরকম লেবুর জেস্ট এবং আদা কুচি করে নিতে প্রবলেম হয়ে যায়। এক্ষেত্রে আপনারা 3 দিন বা 4 দিন বা 5 দিনের জন্য 5টা লেবু বা 5 টুকরো আদা নিয়ে গ্রেট করে কাচের বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন, এবং বাকি যে লেবুটুকু থাকবে সেটাও বক্স করে ফ্রিজে রেখে দিবেন। জাস্ট খাওয়ার আগে লেবু চেপে খেয়ে নেবেন। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এপিসোড, সাথে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।